রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ। বিশেষ করে রাজধানী সহ বিভিন্ন এলাকায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রাশিয়া একসঙ্গে বহু ড্রোন ও মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাতে হঠাৎ করেই আকাশে সাইরেন বাজতে শুরু করে। এরপরে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরা শহর। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংস হয় বহু আবাসিক ভবন, গুদামঘর সহ শিল্প কারখানা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করছেন, তারা অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার প্রভাব সাধারণ মানুষের উপরও পড়েছে। যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, বর্তমানে এই যুদ্ধে ড্রোন প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। কম খরচে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারায় দুই দেশেরই ড্রোন হামলার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি এখন ড্রোন যুদ্ধ এর রূপ নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। নাটোর জোটের কয়েকটি দেশ ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়ে আলোচনা করছে। রাশিয়া অবশ্য অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তার কারণেই যুদ্ধ আরও দীর্ঘ হচ্ছে। জাতিসংঘের মহাসচিব উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, মানবিক সংকট তত বাড়বে। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অনেক পরিবার এখনও মেট্রো স্টেশন ও ব্যাংকারে আশ্রয় নিয়ে রাত কাটাচ্ছে। শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দীর্ঘমেয়াদী এই যুদ্ধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।